কিচ্ছু করবো না, স্যার, কিচ্ছু করবো না। রাষ্ট্রীয় আমি বুঝতেছি, এই জন্য আমি আপনাদের কাছে আসছি কথা বলার জন্য। বলতেছি না মনে? তাদেরকে আমরা বিশ্বাস করি না। যখন আগস্টের দিকে আমরা আন্দোলনটা গড়ালো, 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট যখন গেল, তখন আপনারা দেখলেন যে সমন্বয়কদের আটক করলো, ছেড়ে দিল, তারা একটা ব্রিফিং করলো, করে ওরা ওদের মতো করে চলে গেল। এদিকে আবার কিছু অংশ আমাদের আন্দোলন ধরে রাখলো। এরপরে আমি 4 আগস্টে গিয়ে আমাদের বিভিন্ন পয়েন্টে আন্দোলন শুরু হলো, কিন্তু আমরা আমাদের মতো করে মহাখালীতে ছিলাম। মহাখালীতে যে কোনো ওয়েতে আমাদের নামতে হবে। আমরা কয়েকজন এটাকে আস্তে 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 বড় করার চেষ্টা করলাম। করে যখন প্রায় 150 মানুষ হলো, তখন সেনাবাহিনীকে আমরা বললাম ওখানে যে আপনারা গুলি চালাবেন না, আমরা নিরীহ মানুষ, আমাদের হাতে কোনো লাঠি ছোটা বা কোনো ধরনের অস্ত্র নেই। আমরা এখানে আজকে 44 ধারা ভেঙে রাস্তায় নামবো এবং প্রতিবাদ করব। বিগত দিনগুলোতে পুলিশ যেভাবে ছাত্রদের উপর, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, আপনারা তো সেটা করতেছেন না। তাহলে আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের প্রয়োজনবোধে ক্ষমতা আপনাদের হাতে তুলে নেন। আমরা পুলিশ বাহিনীকে বিশ্বাস করি না। এই কথা বলাতে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজা শুরু হলো। ওই দিন আমরা ওই মহাখালীতে চূড়ান্ত লেভেলে, অর্থাৎ চোখে চোখ রেখে, চোখ রাঙানি দিয়ে সেনাবাহিনীকে তারপর আমরা ওখানে নেমেছি। সেনাবাহিনীদের আমাদের শর্ট কর্নার ছিল সেনাবাহিনীর, এই জন্যই আমরা পেরেছি। তাদেরও সহযোগিতা অনেক ছিল, কিন্তু পুলিশগুলো ছিল অত্যন্ত মারমুখী। তারা আমাদের দিকে বন্দুক তাক করে আবার তুলে নিয়ে যায়, বন্দুক তাক করে আবার তুলে নিয়ে যায়। এই যে সিস্টেমটা, এই যে আমাদের ভয় দেখানো, গুলি করা, লাশ ফেলে দেওয়া। আমি কয়েকটা লাশ নিয়ে এসেছি। একটা লাশকে আমি পাগলারপুল নামের একটা জায়গা আছে, ওখানে একটা মসজিদ আছে, ওখানে গোসল করিয়েছি। তো ওই লাশটাকে তারা জানাজা পড়তে দেয়নি, জাস্ট প্যাকেট করে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো ওই লাশ আমরা রাখতে পারিনি, জানাজাও দিতে পারিনি। সেই ক্ষোভে ওই এলাকায় যে কী পরিমাণ ম্যাচাকার হয়েছে কল্পনাও করতে পারবেন না আপনি। বিক্ষুব্ধ জনতা যে কী করেছে, এটা হলো আন্দোলন দেখিয়ে দিয়েছে আমাদের মহাখালীবাসী এবং আমাদের যারা তিতুমির কলেজ, সাউথ ইস্ট, তারপরে আহসানুল্লাহ, বেব শাইন কলেজ, এই সব জনতা, এই সব ছাত্ররা দেখিয়ে দিয়েছে আসলে আন্দোলন কত প্রকার, কী সারা বাংলাদেশের নজর ছিল তখন ওই মহাখালীতে। তারপরে আমরা আস্তে আস্তে উত্তরার যে মিছিলটা আসতেছিল তার জন্য অপেক্ষা করতেছিলাম। এরপরে আস্তে আস্তে যখন তারা সেতু ভবনের সামনে আসলো, আমরা তখন এখানে সেনাবাহিনী আমাদের ছেড়ে দিল, আমরা গেলাম। কিন্তু পুলিশ বাহিনী আমাদের একটা অংশ পুলিশ বাহিনীকে আটকাই দিছে, কিন্তু তারাও তো বন্দুক তাক করেছে, গুলি করতে করতে বের হয়ে যাবে। তারপরে যে কোনো ওয়েতে হোক রিকোয়েস্ট করলাম যে আপনারা গুলি ছড়বেন না প্লিজ, ছাত্র জনতা আপনাদের কিছু বলবে না, আপনারা চলে যান। তারা চলে গেল, হাসিনা চলে গেল। আমরা ওই মিছিলটা আস্তে আস্তে করে শাহবাগে চলে আসলাম। শাহবাগে এসে তারপরে দেখছেনই তো 5 আগস্টের দুপুরবেলা, অর্থাৎ 2টা-2:30টার দিকে কী উল্লাস সারা বাংলাদেশে। তো এই যে দিনগুলো আমরা পার করছি পুরো জুলাই জুড়ে, আসলে পুরো জুলাই না, পুরো 17টা বছর আমরা এই রোষানলের মধ্যে ছিলাম, এই নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। কিন্তু একটা অংশ দেখবেন যে মাত্র জুলাইয়ের 36 দিনে আন্দোলন করে তারা বড় বড় হিরো হয়ে গেছে। আসলে কি 36 দিনের আন্দোলনে হিরো হওয়া সম্ভব?